আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। আমাদের ফার্মে সানফ্লাওয়ার সাইড এটা। এটা হচ্ছে আমাদের আ ৪ প্লটে ৪ প্লটে কেবলমাত্র ফুল আসতেছে। ৫ প্লটে। তো ৫ প্লট হচ্ছে এই ৫ প্লট আপনার খুব ভালো ফুল আসছে। তো ৫ প্লট হচ্ছে ৪ একর করে। খারাপ আসছে, খারাপও আসছে কিন্তু কিছুটা। কিন্তু বেশিরভাগ 80% খুব ভালো আসছে আলহামদুলিল্লাহ। এখানে অনেক মৌমাছি। আপনাদের জন্য আসছি শুধু। আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এই জমিটার পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থাটা খুবই ভালো ছিল। মানে ব্যবস্থা বলতে কি এটা অটোমেটিক্যালি আরকি যে পানিটা বের হয়ে যাচ্ছে। এইজন্য আরকি খুব ভালো আরকি ফলন হচ্ছে। অনেক মৌমাছি এখানে। ভয় করতেছে যদিও। জ্যাকেট পরে আছি আল্লাহ ভরসা। তো যেটা বলতেছিলাম, তো এইখানে খুব ভালো হইছে। দেখে মনটা ভরে যায় একেবারে। তো আমাদের সব যে ভালো হয়েছে তা না। শেষের দিকে আমাদের পানিতে যে একটু ঝামেলা হয়েছে, ওইখানের প্লটগুলোতে একটু বেশ খারাপ হয়েছে। ধরতে গেলে কিছু প্লট তো একেবারেই নষ্ট হয়ে গেছে। আর কিছু প্লট আছে কিন্তু কোনো রকম খরচের টাকাটা উঠবে আর কি। আর এইটা থেকে আমরা ভালো একটা প্রফিট পেতে পারি ইনশাল্লাহ। দেখেন এই যে এই সাইডে সব এখানে ভালো আসছে এখানে এই সাইডটাতে। এদিকে সূর্য তো এই জন্য দেখা যাচ্ছে না আর কি। আমি এই যে হাইসান 3টা আমাদের তো আসলে এরা তো পানি টোটালি সহ্য করতে পারে না। তো আমাদের তো পানির প্রবলেমে পড়ে গেছিলাম। তো এর পরের বার আমরা যখন হাইসান করব বা সানফ্লাওয়ার করব, যেটাই করি ঘাসও যদি করি আমরা, সেটা আমরা বেড আকারে করব। আমাদের বেডের যে সিস্টেমটা ওটা অলমোস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এই বেড আকারে করলে হবে কি সব ছোট সাইজটা এমন হবে। এই যে এটা কিন্তু ছোট সাইজ। মধু দেখছেন? আমি এর পরের বার মধু করব, মানে শিখবো আর কি, শিখে করবো ইনশাল্লাহ, সেই প্ল্যান করছি। দেখেন প্রতিটা ফুলে কিন্তু মৌমাছি এবং ভালো পরিমাণে। দেখেন ছোট্ট একটা ফুল, সেখানেও মৌমাছি। এখানে যদি কতগুলা বক্স থাকে, দেখেন এইটাতে 7টা-8টা মৌমাছি। মধু খেয়ে পারবেন তো? দেখেন এটাতেও মৌমাছি। মানে সব, আমি তো ফুলেই টাচই করি না ভয়তে। দেখেন প্রতিটাতে মৌমাছি ভরা। সাইড এই তো আমি যাই আস্তে করে। দেখেন এখানেও মৌমাছি। এই যে ফুল অলমোস্ট শেষ, তারপরেও মৌমাছি আছে। এখানে অনেক মৌমাছি। আমি জানি না যে আসলে এই মৌমাছিগুলো আসতেছে কোথা থেকে। আশেপাশে তো ওইভাবে মৌচাক দেখলাম না। তো যাই হোক, আমি এটা পারি না, যদিও শিখে নিব যে কিভাবে আসলে এই মৌ করে আর কি। তাহলে আমার জন্য সহজ হবে। দেখছেন এখানে কিন্তু ভালো ফলন হয়েছে। দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বেশ ভালো আর কি মাশাআল্লাহ। ফুলের সাইজও বেশ খারাপ না, বেশ ভালো, অ্যাকুরেট একটা সাইজ আসছে আর কি। তো ছোটও আছে, এই যে এটা ছোট সাইজের ফুল, এটা জাস্ট ফুলই হয়েছে, এর মধ্যে বীজ কম আসবে। আবার আমরা যখন বেড আকারে করব তখন হচ্ছে ছোট সাইজ, এটা আমাদের এটা ছোট সাইজ হবে, তার মানে হাতের মতন আর কি ছোট সাইজ হবে। এখানের মাটি বিশ্লেষণ করে আমার কাছে মনে হলো যে আসলে এখানে ভালো হবে সব কিছু, কিন্তু একটু সময়ের ব্যাপার আর কি। এই যে ফুল, গাছের সাইজ দেখছেন, খারাপ না মাশাআল্লাহ। এই দিকে আসলে ভালো হয়েছে এইদিকে, আর অন্য সাইডে বেশ খারাপ হয়েছে। আমি মাত্র দেখে আসলাম বৃষ্টির পানিতেও যে আসলে পানির অবস্থাও খুব খারাপ। এই জন্য হচ্ছে আমাদের রোড, এই যে রোডের সাইড দিয়ে হালকা করে ড্রেন করে দিছে। এটা হচ্ছে ট্রাক্টরে করে দিছে পানিটা কোনো রকম বের হয়ে যাওয়ার জন্য। দেখেন
সে আমরা যখন বেড আকারে করব তখন দেখেন সব এই দেখেন এখানে একটু উঁচু না, যেখানে যেখানে উঁচু মাটি হালকা একটু উঁচু সেখানে হয়েছে মাশাআল্লাহ একেবারে সোনার খনি। সেখানে সেখানে দেখেন এই যে বেশ বড় বড় মাশাআল্লাহ। আরেকটা সূর্যমুখীর আরেকটা প্রবলেম দেখে আপনাকে, যে আসলে দেখেন পাখিতে বেশ ডিস্টার্ব করতেছে পাখিতে। আসলে এর প্রতিকার এই লোক লাগাইছে, কিন্তু আসলে ওইটা তো সহজ প্রতিকার না। এই সাইডে দেখেন এখানে একটু ঝোপঝাপড়া না, এখানে বেশ ডিস্টার্ব করছে পাখিতে। এই যে অলমোস্ট 2টা ফুল শেষ করে ফেলছে, মানে এটার হাফ শেষ করছে, ওইটারও হাফ শেষ করে ফেলছে। আবার এইদিকে ঠিক আছে, মানে 2-একটা ফুল খেয়ে ফেলছে আর কি। দেখেন এটাও এক কোণা থেকে অলমোস্ট খাওয়া শুরু করছিল, ছেলেপেলেরা এসে আর কি কাজ শুরু করছে। এদিকে দেখেন এদিকে ভালোই, এদিকে ফল রেডি হয়ে গেছে প্রায়। তো ফলের সাইজ দেখেন দেখেন বেশ মাশাআল্লাহ। এখানে একটু উঁচু না, এখানে ভালো ফলন হয়েছে। দেখেন উঁচুর ফলনগুলা সব আর কি ইয়ে হয়ে গেছে দেখেন মাশাআল্লাহ। তো সর্বোপরি আমরা বুঝলাম যে আসলে বেড আকারে করলে আমরা খুব ভালো ফলন পাবো এখানে দেখেন, এবং খুব টাইমলি পাবো। মানে আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যে ফলন পেতে দেরি হচ্ছে, কিন্তু যখন আমরা বেড আকারে করব তখন আমাদের এই দেরিটা আর হবে না। তো ভালো থাকবেন আর দোয়া করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।